সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের ফটোকপি মেশিনে একটি সমস্যা দেখা দিয়েছে, যেখানে লেখা রয়েছে টুনার এমটি ওপেন ফন্ট কভার চেঞ্জ কাটিজ অ্যান্ড ক্লোজ ফন্ট কভার। তো আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে এই সমস্যার সমাধান কিভাবে করব তা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমাদের যে ফন্ট কভারটি রয়েছে সেই কভারটি ওপেন করে আমরা আমাদের যে ফটোকপি মেশিনের কার্টিজ রয়েছে সেই কার্টিজটাকে বের করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কার্টিজ। তো আমরা এই কার্টিজটাকে মেশিন থেকে খুলে বের করে নিয়েছি। তো ফটোকপি মেশিনে মূলত দুইটি কারণে এই সমস্যাটি দেখা দেয়। একটি হচ্ছে কালি কমে যাওয়ার কারণে, আরেকটি হচ্ছে প্রোগ্রামে সমস্যা হওয়ার কারণে। তো আমি চেক করে দেখতেছি যে আমাদের কালি অবশ্যই কমে গিয়েছে, অনেক কালি কম রয়েছে। তাই প্রথমে আমি কালি রিফিল করে নিব। তো এখানে যে কার্টিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্টিজটি আমি উপর থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি সুন্দর করে, যেখান থেকে আমি কালিটা রিফিল করব। তো এখানে আমি ব্ল্যাক ডেন যে পলি টুনার রয়েছে, এখানে 500 গ্রাম করে থাকে। আমি এই টুনারটি ব্যবহার করি, যার কারণে আমার প্রিন্ট খুবই সুন্দর এবং প্রিন্ট খুবই ভালো হয়। তো আমি এখান থেকে কিছুটা অংশ কালি আমাদের টুনারে রিফিল করে নিব। তো আপনারা দেখে নেন, এখানে সম্পূর্ণ আমি টুনারের যে মডেলটা রয়েছে, মডেলটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও চাইলে এই টুনারটি ব্যবহার করে দেখতে পারেন, কারণ এটি অনেক ভালো কাজ করে। আমার ফটোকপি মেশিনে প্রায় 4 লক্ষ কপি ফটোকপি হয়েছে। আমি সম্পূর্ণ কিন্তু এই একটা টুনারই ব্যবহার করতেছি, কারণ এই টুনারটা ব্যবহার করলে ফটোকপি অনেক ভালো থাকে এবং মেশিন অনেক ভালো থাকে। তো টুনারটি এখান থেকে আমি খুলে নিলাম। এরপরে আমাদের যে কাটা অংশ রয়েছে, এই কাটা অংশ থেকে আমি রিফিল করে নিব প্রয়োজন অনুযায়ী। তো বন্ধুরা, আমাদের ফটোকপি মেশিনে যতটুকু পরিমাণ কালি রিফিল করা প্রয়োজন, আমি ততটুকু পরিমাণ কালি রিফিল করে নিচ্ছি। তো আমাদের রিফিল করা শেষ। এখন আমি আমাদের এই যে কার্টিজটা রয়েছে, এই কার্টিজটা আবারও সুন্দরভাবে যেখান থেকে মেশিন থেকে খুলে নিয়েছি ঠিক সেখানে আবার বসিয়ে দেব। আপনারাও ঠিক সেমভাবে দেখেন, আমি যেভাবে এটাকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি আপনারা ঠিক সেভাবে বসিয়ে দেবেন। এরপরে আবার ঢাকনাটা লাগিয়ে দেবেন। এখন দেখবেন যদি এই লেখাটা এখনও থাকে তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। আমি দেখলাম হ্যাঁ, আমাদের লেখাটা এখনও রয়েছে, লেখাটি যায়নি। এর জন্য আমরা প্রথম যে কাজটি করব, আমাদের সুইচ থেকে ফটোকপি মেশিনটাকে বন্ধ করে দেব। দেখেন আমার ফটোকপি মেশিনটা বন্ধ রয়েছে। এখন আমি 0 এবং 5 মানে 50 বাটনটাকে চেপে ধরে রাখবো। 0 এবং 5 বাটনটাকে চেপে ধরে রেখে মেশিনটা অন করে দিব। এখানে মেশিনের সুইচটা আপনারা অন করে দিবেন, তাহলে আপনাদের একটি প্রোগ্রাম চালু হয়ে যাবে। দেখেন এটাকে অন, আপনি কিন্তু টিপে ধরে রাখতে হবে, এটা ছাড়া যাবে না। এরপরে এমন একটি প্রোগ্রাম আসবে, এখান থেকে আপনাদেরকে কিছু কোড ডায়াল করতে হবে। তো এখানে দেখেন 5 রয়েছে, আপনাদের 10 থাকতে পারে, 9 থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। আপনি 0 দিয়ে তারপরে ওকে দিয়ে দেবেন। এরপরে আপনি লিখবেন 2001 লিখে ওকে দেওয়ার পরে এখানে আপনার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আপনি 150 রেখে আবারও ওকে দিয়ে দিবেন এবং স্টার্ট বাটনে ক্লিক করবেন। 150 রেখে ওকে বাটনে ক্লিক করবেন এবং স্টার্ট বাটনে ক্লিক করবেন। আপনার 5 থেকে 10 সেকেন্ড পরে আপনার মেশিনটা সাউন্ড আসবে, সেই সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। তখন আপনি আবারও মেশিনটা সুইচ থেকে বন্ধ করবেন এবং আবার চালু করে দিবেন। আমি বন্ধ করে দিলাম, আবারও চালু করে দিলাম। দেখি এখন আমাদের মেশিনটা ঠিক হয়েছে কিনা। তো এর জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, হয়তো বা 5-10 সেকেন্ড। তো 5-10 সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা দেখতেছি যে আমাদের ফটোকপি মেশিনের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। দেখেন বন্ধুরা, সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারাও চাইলে সেমভাবে ব্যবহার করতে পারবেন।